হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে একটা বাচ্চা দেখছো, কি কিউট না? ওর গলায় তোমরা একটু গানটা শুনে নাও, তারপর আমি আসছি। বন্ধু আমার কি একখান খান বলেছে। এবার বলো বন্ধুরা, কেমন লাগলো ওর গানটা? ভালো না? খুব কিউট, খুব সুন্দর লাগলো। যাই হোক, তো দেখো সূর্য অস্ত যাচ্ছে, তো সূর্যটা এত সুন্দর দেখতে লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখছি সূর্যটাকে মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সূর্যটা এত সুন্দর লাগছিল, যেন পুরো মনে হচ্ছিল একটা ডিমের কুসুম, পুরো একদম লাল হয়ে গেছিলো। তো যতটা নিজে খালি চোখে দেখলাম ততটা কিন্তু তোমাদের ক্যামেরায় ধরতে পারলাম না। তো যাই হোক, দেখাতে পারছি না বলে মনটা খুব খারাপ হয়ে গেল। দেখো, তাও চেষ্টা করছি, কিন্তু অরিজিনাল যে কালারটা দেখাচ্ছিল সেটা ক্যামেরায় আসছে না। যাই হোক, তো চলো তোমাদের সাথে আমার ছাদের কিছু গাছ শেয়ার করি। আমার ছাদে কিছু ফুল গাছ আছে, আরও অনেক গাছ ছিল, তো হনুমানে গাছ সব নষ্ট করে দিয়েছে। আমাদের এদিকে প্রচুর হনুমান আসে, তো তার জন্য একটা গাছও দেখো আস্ত রাখিনি, সব গাছ ভেঙে চুরে দিয়েছে। তার মধ্যে কয়েকটা গাছ রেখে দিয়েছি। তো দেখো এই গাছটা, এটা অ্যাডেনিয়াম, ফুল হয়েছে, খুব সুন্দর ফুলের কালারটা। তো এই যে আমি দেখো ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। বললাম না তোমাদের যে সূর্যটা দেখে এত ভালো লাগলো যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো যাই হোক, পারলাম না শেয়ার করতে, খুব খারাপ লাগছে মনটা। তো দেখো প্রকৃতিটা খুব সুন্দর লাগছে, চারিদিকে প্রচুর গাছপালা, বেশ ভালোই লাগছে। আর আমি আর আমার মেয়ে ছাদে এসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর নিচে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো এই দেখো আজকে ঠাকুর যাচ্ছে, দোল গোপাল ঠাকুর যাচ্ছে, তো ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে তোমাদেরকে আমি রেডি হওয়ার পর আর তোমাদের সামনে এসে দেখাতে পারিনি। তো ডাইরেক্ট একদম ঠাকুর দেখাচ্ছি, তো দেখে নাও। খুব একটা বেশি ঠাকুর দেখিনি, কয়েকটা ঠাকুর দেখেছিলাম, কারণ প্রচুর মানে ঠাকুর দাঁড়িয়ে থাকছিল, মানে যাচ্ছিলই না কো, তার জন্য খুব মানে বিরক্ত লাগছিল দাঁড়িয়ে থাকতে অতক্ষণ। তো কয়েকটা মাত্র ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো, এ দেখো লাইট, কি সুন্দর সুন্দর লাইট করেছে। আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে গোপাল ঠাকুর হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কিন্তু খুব বড় বড় গোপাল হয়। তো এই দেখো, এই একটা বড়, এটা খুব একটা বড় না, এর থেকেও অনেক বড় গোপাল ঠাকুর হয়। তো এটাও খুব সুন্দর লাগছে গোপাল এখানে অনেক বড় বড় লাইট করেছিল এরা, তো ঠাকুরটা ভালোই জাঁকজমক ছিল। তো এখানে দেখো অনেকগুলো লাইট করছিল, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু কি বলতো ঠাকুরগুলো না বারবার দাঁড়িয়ে যাচ্ছিল, তো তার জন্য বড় ভালো লাগছিল না, বিরক্ত লাগছিল, বারবার দাঁড়িয়ে পড়ছিল। লাইনে মানে জ্যাম ছিল সামনের দিকে, তো তার জন্য। আর অনেক বড় বড় গেট করেছিল, তো নিয়ে যেতে হয়তো একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এই দেখো এই আর একটা ঠাকুর দেখা যাচ্ছে, এই ঠাকুরটাও খুব সুন্দর। আচ্ছা, তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না। যাই হোক, দেখো তারপর আর একটা পাড়ার ঠাকুর এসে গেছে। তো এইভাবে আমরা কয়েকটা ঠাকুর দেখে নেওয়ার পর তারপর মনে হলো যে না, আর ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে, খুবই মানে ভালোই লাগছে না, দাঁড়িয়ে পায়ে ব্যথা করছিল অনেকক্ষণ, আর বসারও সেরকম খুব একটা জায়গা পাইনি বসার। তো দাঁড়িয়েছিলাম গাড়ির ওপর বসে বসে ঠাকুর দেখছিলাম। তো তারপরে দেখো এখানে একটা রাধাকৃষ্ণ আছে। আমাদের এখানে কিন্তু গোপাল পুজোতে রাধাকৃষ্ণও হয়, গোপাল ঠাকুর যেমন হয় তেমন রাধাকৃষ্ণও হয়। তো রাধাকৃষ্ণ ঠাকুরটা যাচ্ছে। তো দেখো এই ঠাকুরটাও খুবই সুন্দর। তো এই ঠাকুরটা দেখার পর তারপর আমরা, তো এই দেখো আবার দাঁড়িয়ে পড়েছে, ঠাকুরটা যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লো। তো এইভাবে সমস্ত ঠাকুরই বারবার যাচ্ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল। লাইনে প্রচুর ঠাকুর ছিল, কিন্তু দেখার এনার্জি ছিল না, কারণ ওই অতক্ষণ দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগছিল না। তাই তো এই ঠাকুরটা দেখেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।